হ্যালো, নমস্কার সবাইকে। আজকে ভিডিওটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট টপিক নিয়ে এসেছি। মানে আমি আমার চ্যানেলে এরকম ডিবেটিক টপিক নিয়ে ভিডিও আমি খুব একটা বানাই না, বাট আজকে মনে হলো এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো দরকার। তো আমি যেটার কথা বলছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যে 26,000 টিচারকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, আমি সেই সম্পর্কেই কিছু কথা বলবো। লাইক আমি সেই চাকরি হয়তো এখন করি না, বাট আমি একজন জব হোল্ডার। আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করি। সো আমি বুঝতে পারছি যে একবার চাকরি পাওয়ার পরে চাকরি চলে যাওয়াটা কতটা প্যাথেটিক হতে পারে একটা মানুষের জন্যে। অ্যাজ ওয়েল নট অনলি ফর দ্য পার্সোনালি, মানে পারিপার্শ্বিক সবার জন্য, তার ফ্যামিলির জন্য, সব কিছুর জন্য, তার মেন্টাল ফিনান্সিয়ালভাবে সব কিছু ব্রেকডাউন হয়ে পাবে। তো সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওটা ইন ডিটেল একটু করতে চলেছি। আজকাল দেখছি যে নিউজ পেপার তো খুব একটা দেখা হয় না, ফেসবুকে যে নিউজ চ্যানেল বা ইউটিউবে নিউজ চ্যানেল আছে তাতেই দেখতে পাচ্ছি যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। এটা কি মানে সুপ্রিম কোর্ট যে হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন এটা কি সঠিক না ভুল? আমি হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছি সবার কাছে। মানে আমার লেভেল অতটাও বড় না কি আমি হাইকোর্টের সমালোচনা করছি, বাট এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হলো মুখ খোলাটা দরকার। যদিও এটা কিছু ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে না তাদের জন্য, কেন কি ওনাদের রায়ে বহাল আছেন। তো যখনই মোবাইল খোলা হচ্ছে দেখা যাচ্ছে একটা স্কুলে সাপোজ 30 জন টিচার্স আছেন, ওদের মধ্যে মানে অলমোস্ট 50%-এর চাকরি চলে গেছে 15 জনের। তো একটা যদি 15 জনের চাকরি চলে যায় কি হবে? তো এটাই আমি পয়েন্ট হিসাবে একটু ডিসকাস করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে 26,000 জনের চাকরি চলে গেল 2016 প্যানেলে, এটার জন্য মানে দায়ী কে? এটার জন্য দায়ী কে? এখানে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও গেছে, যারা টাকা দেয়নি অনেস্টলি পড়াশুনো করে চাকরি পেয়েছে তাদেরও চাকরি গেছে। এটার জন্য দায়ী মানে কি করবে? এই মানে একটা সর্বসাপেক্ষ মানে সমস্ত 2016-এর প্যানেলটাকে বাতিল করে দিলে, ইজ ইট রাইট? সেকেন্ড থিং হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে তোমাদের যাদের চাকরি চলে গেছে তারা সবাই মিলে একটা কমিশন গঠন করো। কমিশন গঠন করে নেক্সট স্টেপ কী হবে? যাদের চাকরি চলে গেছে, যাদের মানে সংসার কী করে চলবে? আজকালকার দিনে সবার ইএমআই চলে, সবার লোন চলে, আর সবচেয়ে বড় কথা সবার তো মানে ব্রেড অ্যান্ড বাটারের জোগাড়টা করতে হবে। তারা কি করে করবে ব্রেড অ্যান্ড বাটারের জোগাড়? কবে কমিশন গঠন হবে, কবে কি হবে, তার মানে কি তারা মানে খাবে কি? সাধারণ তাদের সবার ঘরে বাচ্চা আছে, বয়স্ক মা বাবা আছে, ফ্যামিলি আছে, ওয়াইফ আছে, হাজব্যান্ড আছে, তাদের মানে খাবে কি? থার্ড থিং হচ্ছে যারা টাকা দেয় মানে টাকা না দিয়ে চাকরি পেয়েছিল তারা তো মানে বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি মানছি বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা কিচ্ছু করার নেই। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা তো 1 নম্বরে পাপী। আর যারা টাকাটা নিয়েছে, হোয়াট অ্যাবাউট দেম? তারা কোথায় এখন? আর যারা টাকা দিয়েছে, টাকা দিয়ে টিল নাও মানে সরকারি বেসরকারিতে চাকরি পাচ্ছে, তাদের জন্য এই ইনসিডেন্টটা একটা চিরস্মরণীয় একটা এডুকেটিভ লেসন হয়ে থাকা উচিত। তারা এখন কি করবে? তারা টাকা ফেরত দেবে, নিজের মুখ বাঁচাবে, না সংসার চালাবে, না কি করবে? তার
তারপরে পয়েন্ট হচ্ছে দেখছি সুইসাইড করতে গেছে, অনেক শিক্ষক শিক্ষিকা সুইসাইড করতে গেছে। জেনারেলি তাদের হাতেও কোনো উপায় না করলে তারা সুইসাইড অ্যাটেম্প করছে। এর মানে এই সব কিছুর উত্তরটা কে দেবে? আমরা শুধু এই মোবাইল, ফেসবুক স্ক্রল আপ করছি, কিছু এক্সপ্রেশন দিচ্ছি, কিছু কমেন্ট করছি, কিন্তু আলটিমেটলি যারা সাফার হওয়ার তারা তো সাফার হচ্ছে। মানে আমাদের রাজ্যের অবস্থা কি এত, মানে যখন 2016-এ আমি একটা আইটি কোম্পানিতে আমি নিজে এখন চাকরি করছি, বাট আমি একটা সাধারণ MA পাস করা মেয়ে, সেখান থেকে আমি ওয়ার্কিং ইন্টারভিউ দিয়ে চাকরি করেছি, দ্যাট ইজ অ্যানাদার থিং। বাট আমিও এই SSC এক্সাম, প্রাইমারি টেট এক্সাম, আমি সব কিছুতে অ্যাপিয়ার করেছিলাম। এখানে আমি একটা গল্প বলি। আমি প্রাইমারি টেট এক্সাম ফার্স্ট ক্লাস যখন অনেক দিন পরে হয়, দ্যাট ইজ ইন 2010 or 11, আমি সেই এক্সামে পাস করি। সেই পাস সার্টিফিকেট আমার এখনও আছে। আমি ইন্টারভিউ দিই, ইন্টারভিউয়ে আমার সিম্পলি 3টে স্পেলিং জিজ্ঞাসা করা হয়েছিল, নিউমোনিয়া, রেস্টুরেন্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ, আমার মনে পড়ছে না ঠিক মতো, এই দুটো মনে আছে। আমি একটা ইংলিশ অনার্সের স্টুডেন্ট হয়ে আমি এই 3টে স্পেলিং বলতে পারতাম না? আমি কারেক্টলি বলেছিলাম, কিন্তু তারপরে বললো তোমার বয়সটা এখন চাকরি করার মতো নয়। এটা একটা ইন্টারভিউয়ের আনসার। অ্যাট দ্যাট টাইম আই নিডেড টু সাপোর্ট মাই ফ্যামিলি, বাট সেই সময় দাঁড়িয়ে আমার চাকরিটা হয়নি। আজকে আমি ভগবানের কাছে থ্যাঙ্কফুল যে থ্যাঙ্ক গড আমার সেই চাকরিটা হয়নি। মেবি সেই চাকরিটা হলে আজকে আমাকে সবার মানে এই 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 অবস্থায় এসে দাঁড়াতে হতো। তখন আমি কি করতাম? মানে এই ভিডিওটা আমি করতাম না, এই ডিবেটিক বিষয়ে আমি ভিডিও করি না, কিন্তু মানে আমার ওই 2000 যখন আমি পাস আউট হয়েছিলাম টেট এক্সামে এসে, যখন আমি চাকরিটা পেলাম না, ঠিক আছে, কিন্তু অন্যরা পেলো, মানে সেই আমি জানি না আজকে সব কিছু মিলিয়ে মিশে আমি ব্যাপার নিজেকে ওর মধ্যে একটা ইমোশনালি কানেক্ট করে ফেলছি, নিজেকে লিঙ্ক করে ফেলছি। সেই জন্য আমি মানে জানি না আমি ভিডিওটা কি বলছি না বলছি আমি তাও জানি না, তবুও মনে করলাম আমার দরকার ভিডিওটা করা। সেই সময় আমিও চাকরিটা পাইনি। আমার সেই সময় কোনো লিঙ্ক ছিল না। যারা লিঙ্ক করে চাকরিটা পেয়েছে সেটা আজকে তাদের জন্য একটা চরম শিক্ষা তো হলোই, কিন্তু যারা অনেস্টলি চাকরি পেয়েছে, হোয়াট অ্যাবাউট দেম? তারা কি করবে? আত্মহত্যা করবে? আর সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছেন এই 26,000 জনের পুরো 2016 পুরো প্যানেলের চাকরি শেষ, পুরো প্যানেলের সবাইকে বরখাস্ত করে দিয়েছেন, মানে এটা একটা রেজলিউশন। আমার মাননীয় সুপ্রিম কোর্টের কাছে এটা একটা আমার অত্যন্ত হার করো জোরে আমি প্রশ্ন করার অধিকার আমার নেই, তবুও গণতান্ত্রিক দেশ হিসেবে আমি প্রশ্ন করছি, এটা একটা রেজলিউশন হলো। আপনারা কেন সমস্ত কিছুটা দেখে শুনে যারা মানে এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চাকরিটা কেন নিলেন না? সবার কেন চাকরি নিয়ে নিলেন? এখন যদি এই 26,000 জনের মধ্যে 10% সুইসাইড করে, তার জন্য দায়ী কে থাকবে? আপনি দায়ী থাকবেন, ঠিক আছে, কিন্তু তার ফ্যামিলিকে কে দেখবে? আপনি দেখবেন এতগুলো ফ্যামিলিকে? সো কেউ কোনো কিছু ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আমি সবার কাছে, আমি সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে আবেদন রাখছি, প্লিজ এই জিনিসটাকে রিকনসিডার করুন, দেখুন যে কী হচ্ছে না হচ্ছে। আর যাদের চাকরি মানে যারা বরখাস্ত হয়েছেন তাদের কাছেও বলছি, আপনারা প্লিজ দয়া করে কোনো ভুলভাল ডিসিশান নেবেন না। এটা ভুলভাল ডিসিশান নেওয়ার সময় নয়। আপনার ফ্যামিলি আছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আপনার এই চাকরিটা ছাড়াও আপনি এডুকেট,
আপনি এডুকেট, আপনি পারেন, আবার উঠে দাঁড়াতে পারেন। আপনি যদি অনেস্ট হন, আপনি আবার উঠে দাঁড়াতে পারবেন। সো প্লিজ আই এম রিকোয়েস্টিং ইউ অল, কোনো ফার্দার স্টেপ নেওয়ার আগে প্লিজ 1000 টাইম ভাবুন। মানে ভুলভাল স্টেপ নেবেন না, এটা ভুলভাল স্টেপ নেওয়ার সময় নয় অ্যাকচুয়ালি। জানি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে অনেকটা, তাও মানে আমার কথা কিছুতেই শেষ হচ্ছে না। আমি মানে কোথায় গিয়ে শেষ করব আমি ঠিক বুঝতে পারছি না। এই ভিডিওটা করার আগে আমি ভাবলাম একটা পয়েন্ট করে স্ক্রিপ্ট লিখি, তারপরে বললাম না, এটা অ্যাকচুয়ালি মনে যা কথা আসছে সেটাই বলা উচিত। এই আমার মানে দুটোই অনুরোধ রইল সুপ্রিম কোর্টের কাছে। একটা, সেটা হচ্ছে এটাকে রিকনসিডার করুন প্লিজ, ব্যাপারটাকে আরও দেখুন। আর আপনাদের কাছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ কোনো ড্রাস্টিক স্টেপ নেওয়ার আগে হাজারবার ভাবুন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ রইল, যদি পারেন প্লিজ আমাদের রাজ্যে চাকরির অবস্থা একটু ভালো করুন। আমি 2011-এ গ্র্যাজুয়েটেড হয়েছি, তো আমার ব্যাচে মানে খুব কম সংখ্যক মানুষ চাকরি পেয়েছে, আমার ব্যাচমেট খুব কম সংখ্যক চাকরি পেয়েছে। আমি সেই সময় চলে এসেছিলাম এদিকে, আমি একটা অন্য লাইনে চাকরি করতে শুরু করেছিলাম, তাই কিন্তু আমার ব্যাচে খুব কম সংখ্যা, হাতে গোনা 2-3 জন চাকরি পেয়েছে। 2-3 জন মানে আমি এদিকে আছি, আর 2-3 জন তারা শিক্ষক শিক্ষিকা, প্রাইমারি বেশি। আমি আর জানি না তাদের কারো চাকরি গেছে কি না। প্লিজ আমাদের রাজ্যে চাকরির ব্যবস্থা একটু বাড়ান, দরকার আমাদের দেশে তো সর্বোপরি দরকারই, কিন্তু আমি দেশে যাওয়ার আগে আমার রাজ্যের মানুষের কথা ভাববো, আমি তাদের কথা ভাববো। আজ বেকারত্বের যারা, আজ মানুষ টাকা ঘুষ দিয়ে কেন চাকরি পেয়েছে? বেকারত্বের জন্যে। এটা যদি আমরা প্রথম থেকেই একদম মূল থেকেই ব্যাপারটা ঠিক করি, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সেই 2016-এ যদি মানে টাকা না দিয়ে চাকরি পেত, তাহলে অনেকজন চাকরি পেত, অনেকজন যারা অ্যাকচুয়ালি এলিজিবল চাকরিটার জন্যে তারা চাকরি পেত। আর আজকে আমাদের 2025-এ দাঁড়িয়ে এই দিনটার মুখোমুখি হতে হতো না। এটা কি শুধু শিক্ষক শিক্ষিকাদের ফেস লস? এটা রাজ্যবাসী হিসাবে আমাদের ফেস লস না অন্য রাজ্যের কাছে? অন্য রাজ্যের কাছে আমাদের ফেস লস না, এটা আমাদের রাজ্যের প্রতিটা মানুষের ফেস লস। একটা ব্যাপারটা মানে চরম একটা, মানে বাইরে থেকে দেখলে মনে হবে আমরা একটা প্রচণ্ড দুর্নীতির মধ্যে বাস করছি। এই কিছুদিন আগে ডক্টরসদের যা ঘটনা হলো, তারপর এখানে শিক্ষকদের, তাহলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? কোথায় মানুষের যে বেসিক জিনিসটা শিক্ষা, সেখানেই অবস্থা। চিকিৎসা, সেখানেও এই অবস্থা। আজকে যে দেখা যাচ্ছে একটা স্কুলে মানে অলমোস্ট 50% শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে, মানে সেই স্কুলগুলো চলবে কি করে? চলবে? সেখানে পড়াশুনো কি করে হবে? কেউ ভেবেছেন এই কথা? খুব মানে ভাবার সময় এসে গেছে। সমস্ত দিক থেকেই মানে যতগুলো স্টেপ আছে আমাদের, সমস্ত দিক থেকে দুর্নীতি থেকে এবার একটু নিজেদেরকে দূরে সরিয়ে নিন। যা পাবেন একটু অনেস্টলি করুন, 2 টাকা কামালেও সেটা অনেস্টলি কামান। আজকে মানে এটা শুধু একজনের দোষ না, এটা পুরো সার্কেল ওয়াইজ একটা চলে আসছে। সেই সার্কেল ওয়াইজে সবাই সাফার করছে, সমস্ত মানুষ সাফার করছে। ইন ফিউচার আমি আর কি খবর শুনতে পারবো ফেসবুকে, ইউটিউবে, নিউজ চ্যানেলে, জানি না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আর সবার কাছে একটাই অনুরোধ রাখলো, প্লিজ বি অনেস্ট। বাই, নমস্কার। সবাই ভালো রাখবেন, সুস্থ রাখবেন।
সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। নমস্কার।